আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সুগার ফ্রি রসগোল্লা। তো শুনতে একটু ভিন্ন রকম লাগছে, কারণ রসগোল্লা আবার সুগার ফ্রি কীভাবে হয়, তাই না? বেসিক্যালি এটা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য এটা একদম পারফেক্ট। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। সো এই রসগোল্লাটা দেখতেও একদম নর্মাল রসগোল্লার মতোই হয় এবং অনেক স্পঞ্জি হয়, বাট সুগারটা একটু কম থাকে, এটাই ডিফারেন্ট। সো চলুন কথা না বেরিয়ে শুরু করি। সো এই রসগোল্লাটা বানানোর জন্য ফার্স্টে আমরা একটা ফ্রাই প্যানে 1.5 লিটার তরল দুধ নিয়েছি। তবে তরল দুধটা ফ্রাই প্যানে দেওয়ার আগে আমরা একটু পানি দিয়ে দিয়েছি, না হলে এটা কড়াইয়ে লেগে যাবে, এটার জন্য। সো 1.5 লিটার দুধ দিয়ে দিয়েছি। এরপরে এই দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই এটাতে বলক চলে আসবে তখনই আমরা এটার মধ্যে 3 টেবিল চামচ পানির সাথে 3 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে সেটাই দুধের মধ্যে দিয়ে দিব। তবে একবারেই পুরোটা দিয়ে দিব না, একটু ভাগ ভাগ করে দিব। 3 বারে দিয়ে দিয়েছি আমরা। দেন আস্তে করে নাড়তে থাকবো। একটু পরেই দেখা যাবে দুধগুলো একটু ছানা ছানা হয়ে এসেছে। যখন এটা একটু ছানা হয়ে আসবে তখনই আমরা এটার সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে দিব যাতে করে বেশি কুক হয়ে না যায়। যদি বেশি কুক হয়ে যায় তাহলে এটা রাবারের মতো হয়ে যাবে এবং তাতে করে মিষ্টিটা ভালো হবে না, স্পঞ্জি হবে না। এটার জন্য যখনই ছানা হয়ে আসবে এই পর্যায়ে আমরা এখানে কিছু পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিব। একটা পরিষ্কার সাদা কাপড়ের উপর আমরা এটা দিয়ে দিয়েছি এবং এটাকে আমরা ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়ার কারণ হচ্ছে যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। অ্যান্ড এরপরে এটাকে আস্তে করে চেপে এক্সট্রা যে পানিটুকু ছিল সেটুকু আমরা ফেলে দিয়েছি এবং এই পর্যায়ে আস্তে করে করতে হবে, না হলে ভেতরে যেই ছানার যেই এক্সট্রা যে তেলটুকু থাকে সেটা চলে যাবে। এটার জন্য আস্তে করে করতে হবে। দেন আমরা এই সাদা কাপড়ের মধ্যেই এই ছানাগুলোকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে আমরা 1.5 লিটার তরল দুধ নিয়েছিলাম এবং এই 1.5 লিটার দুধে এখানে 1.5 কাপ ছানা হয়েছে এবং এই ছানাগুলোকে এভাবে হাত দিয়ে আস্তে করে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড এখানে আমরা সুগার ফ্রির জন্য, যেহেতু আমরা এখানে চিনি ইউজ করব না, সো এটার জন্য এখানে আমরা জিরেকল ইউজ করেছি। বেসিক্যালি এটা ডায়াবেটিক রোগীদের জন্য। সো এখানে আমরা জিরেকল দিয়ে দিয়েছি। তারপরে এটাকে এই ছানার সাথে অনেক ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। অ্যান্ড এরপরে আমরা এখানে অ্যাড করেছি 2 চা চামচ ময়দা। অ্যান্ড এরপরে এই ময়দাটুকু এই ছানার সাথে অনেক ভালোভাবে মাখিয়ে নিব। অ্যান্ড দেন আমরা এখানে 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপর আবার এই তেলের সাথে আবার ছানাটাকে ভালোভাবে মিক্স করে নিব।
অ্যান্ড দেন শিরা বানানোর জন্য আমরা এখানে 4 কাপ পানি নিয়ে নিয়েছি এবং এখানেও আমরা জিরকল ইউজ করব। সো এখানে আমরা 4 কাপ পানির মধ্যে 15 প্যাকেট সুগার জিরকল নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে আমরা 3টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দেওয়ার কারণ হচ্ছে তাহলে স্মেলটা অনেক ভালো হয়। অ্যান্ড এরপরে এটাকে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অ্যান্ড তারপরে আমরা যে ছানাটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে, অ্যান্ড এরপরে এটাকে আমরা ছোট ছোট লিচি করে নিয়েছি। অ্যান্ড তারপরে এভাবে 2 হাত দিয়ে মিষ্টির সাইজ করে দিব। সো দেখতেই পাচ্ছেন এটাকে অনেক ভালোভাবে মাখানোর ফলে এটা হচ্ছে ফেটে যায়নি এবং অনেক সুন্দর স্মুথলি হয়েছে। পানি বয়েল করতে দিয়েছিলাম, সেখানে আমরা হচ্ছে মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে দিব এবং আস্তে করে দিব যাতে করে ভেঙে না যায়, কারণ এখানে আমরা যেহেতু চিনি কম ইউজ করেছি, একদমই ইউজ করিনি, জিরকল শুধু ইউজ করেছি, এটার জন্য এটা অনেকটা নরম থাকে, সেটার জন্য আস্তে করে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। অ্যান্ড তারপরে এটাকে অনেক ভালোভাবে ঢেকে রাখতে হবে। ঢাকনার যে একটু ছোট ছিদ্র থাকে ওটাকেও আমরা হচ্ছে টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি যাতে করে একদমই বাতাস বের হতে না পারে। অ্যান্ড এই পর্যায়ে চুলার আঁচটাকে হাইয়ের চেয়ে একটু কমে 10 মিনিট রাখতে হবে ঢাকনা সহ। একটু পরপর ঢাকনা না তুলে এভাবে কড়াইটাকে ধরে হাত দিয়ে শুধু একটু নেড়ে দিতে হবে এবং দেখতেই পাচ্ছেন ভেতরে পানিটা বয়েল হওয়ার সাথে সাথে মিষ্টির সাইজগুলো বড় হচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে বাইরে থেকেই। টানা 10 মিনিট ঢেকে রাখার পরে আমরা ঢাকনাটাকে তুলেছি। চুলার তাপটাকে লোয়ে রেখে তারপর আবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তবে এই সময় চুলার তাপটা লো আঁচে থাকবে। তো এরপরে আমরা এটাকে তুলে ফেলেছি, চুলা বন্ধ করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছি, দেন সার্ভ করেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের আজকের সুগার ফ্রি রসগোল্লা। এটা কিন্তু দেখতে সত্যি খুবই লোভনীয় হয়েছে এবং এটা নর্মালি যেই রসগোল্লা হয় সেরকমই হয়েছে, অনেক বেশি স্পঞ্জি, দেখতেই পাচ্ছেন। ডায়াবেটিক পেশেন্টদের নর্মালি মিষ্টির জিনিস অনেক বেশি খেতে পছন্দ করে, সো তার মধ্যে যদি এই রসগোল্লাটা তাদের জন্য বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। সো এটাই ছিল আমাদের আজকের রেসিপি। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।